এর মান, বির মান, সির মান আমরা পেয়ে গেলাম 12, 8, 6। এখন আমরা A:B:C এর মান নির্ণয় করব। আজকের ক্লাসে আমার এই অঙ্কের লজিকটা জানলে তোমরা মুখে মুখে অঙ্কের উত্তর বের করে ফেলতে পারবে। ফলে পরীক্ষার হলে সময়ও কম নষ্ট হবে এবং সেখানে খাতা পেনেরও প্রয়োজন পড়বে না। আজকের ক্লাসে তোমাদের অনুপাত ও সমানুপাতের ওপরে যে টিপসগুলো দেব সেটাই তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে ভীষণ কাজে লাগবে। চলো শুরু করি আজকের টিপস। দেখো আজকের প্রথম টিপস, তিন পদের অনুপাত। যদি A:B সমান 2:3 এবং B:C সমান 4:5 হয়, তবে A:B:C সমান কত? এই অঙ্কটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই স্বাভাবিক নিয়মে, তাহলে এখানে আমাদের অনেক সময় নষ্ট হবে এবং খাতা পেনের প্রয়োজন হবে। আজকের আমার যে টিপস সেটা হলো খাতা পেন ছাড়া কিভাবে আমরা মুখে মুখে উত্তর বের করব সেটাই শেখাবো। আজকের এখানে এই অঙ্কটা করার জন্য তোমাদের বোঝাতে হবে, সেই জন্য কিছুটা সময় ব্যয় হবে। তার জন্য কিছু মনে করার প্রয়োজন নেই। প্রথমে আমরা লিখব A:B সমান, আমাদের দেওয়া আছে কত না 2:3, তাহলে এখানে আমরা 2:3 লিখলাম। এরপরে আমাদের দেওয়া আছে B:C সমান 4:5, 4:5। এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। এখন দেখো আমরা A:B:C এর মান নির্ণয় করব। এর জন্য আমরা এই 2টাকে 1 ধরে নেব, 4টাকে 2 ধরে নেব, 3টাকে 3 ধরে নেব আর 5টাকে 4 ধরে নেব। তার মানে 1, 2, 3, 4, এই 4টে পয়েন্ট আমরা পেলাম। এখন আমাদের সূত্র এখানে এইভাবে আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে যেটা আমরা পাবো 1, 2, আর এখানে পাবো 3, 4। তার মানে 1-এর সঙ্গে 2টাকে আমরা গুণ করব, আবার 2-এর সঙ্গে 3টাকেও গুণ করব। পরের স্টেপে 3-এর সঙ্গে 4টাকে গুণ করব। এখানে আমরা এর মান পাবো, দেখো 1, 2 গুণ করব। এখানে এইটা 1 আর এইটা হলো 2, তাহলে 1, 2 বলতে 2 আর 4টাকে আমরা গুণ করে দেব। তাহলে 2 গুণ 4 সমান কত হলো 8। এই যে 8টা পেলাম, এইটা হলো এর মান। এবারে একইভাবে বির মান বের করব। বির মানের সূত্র কি? 2 আর 3 আমরা গুণ করব, তাহলে এখানে 2 আর এইটা হলো 3, তাহলে 4 আর 3টাকে আমরা গুণ করে দিয়ে বির মান পাবো 3, 4, 12। এরপরে আমাদের সির মান বের করার জন্য সূত্র আছে 3 আর 4, তাহলে এইটা 3 এটা 4, এই দুটো গুণ করব। সি সমান 3 গুণ 5, 3 5-এ কত পেলাম না 15। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ABC তিনটের মান পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্ন ছিল যে A:B:C সমান কত? তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো। এর মান কত আছে 8, বির মান কত হয়েছে 12, সির মান কত না 15। তাহলে A:B:C এর মান কত হলো 8:12:15। আশা করি অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে, এবং এইভাবে যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে এটা হলো অঙ্কের শর্টকাট পদ্ধতি এবং মুখে মুখে প্রায় অঙ্কটা করে ফেলা সম্ভব হবে। দেখো আমাদের আজকের ক্লাসে দ্বিতীয় টিপস হলো 4 পদের জটিল অনুপাত। যদি A:B সমান 1:2 এবং B:C সমান 3:4 এবং C:D সমান 5:6 হয়, তবে A:B:C:D এর অনুপাত কত? তাহলে এই যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা যদি আমরা স্বাভাবিক নিয়মে ক্যালকুলেট করতে যাই, এখানে অনেক বেশি সময় নষ্ট হবে এবং অনেক বড় পৃষ্ঠার দরকার হবে। আমরা সেই প্রসেসে না গিয়ে সহজ সরলভাবে শর্টকাট পদ্ধতিতে কিভাবে মাত্র 2 সেকেন্ডে উত্তর বের করতে পারবো সেটা আজকে আমি তোমাদের শেখাচ্ছি। প্রথমে এর জন্য আমরা এখানে লিখব A:B:C:D, এইটা হলো প্রসেস। এবারে আমাদের দেওয়া আছে A:B, এখানে আমি লিখছি A:B সমান, আমাদের মান কত দেওয়া আছে 1:2,
তাহলে এ আর বি বলতে এই দুটো এ বি 1:2, এখানে আমরা 1 বসাবো আর এখানে 2 বসাবো, মানটা বসালাম। এরপরে একইভাবে B/C সমান 3:4, তাহলে 2 নম্বর স্টেপে আছে আমাদের B/C সমান মানটা কত দেওয়া আছে না 3:4, তাহলে বি আর সি এখানে আমাদের মান বি সি এই দুটোতে আমরা বসাবো 3:4, তাহলে এখানে লিখবো 3 আর সিতে লিখবো 4। তারপরে আমাদের মান দেওয়া আছে C/D, তাহলে C/D সমান তৃতীয় স্টেপে আমরা লিখবো C/D বলতে CD এই দুটো 5 6, তাহলে এখানে লিখবো 5 আর ডিতে লিখবো 6। এখন আমাদের একটা জিনিস করতে হবে, দেখো এই প্রথম স্টেপে আমাদের সির ঘর ডির ঘর ফাঁকা আছে, দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি এর ঘর ফাঁকা আর ডির ঘর ফাঁকা, তৃতীয় স্টেপে আমাদের এ বি ফাঁকা সিডিতে আছে। এখন এইখানে যে আমাদের সংখ্যাগুলো বসাবো সেটাই হচ্ছে এই অঙ্কের আসল টেক্স। কিভাবে বসাবো না এখানে লাস্ট সংখ্যা আমার কত আছে 2, তাহলে 2 যখন আছে ওই লাস্ট সংখ্যা অনুযায়ী এখানে 2 বসাবো, আবার ডির ঘরেও 2 বসিয়ে দেব, এই দুটো আমরা বসালাম, এই দুটো দেওয়া ছিল। ঠিক একইভাবে B/Cর ক্ষেত্রে এখানে দেখো আছে 3, এখানে আছে 4, সামনে ফাঁকা এর ঘর আর পেছনে ফাঁকা ডির ঘর। এর ঘরে যখন মান বসাতে যাব এখানে আমরা পরের সংখ্যা বসিয়েছিলাম, যেহেতু আমাদের পরের সংখ্যা 2 ছিল সেই 2গুলো ওপারে আমরা বসিয়েছি। ঠিক একইভাবে এখানে 4 আছে, এই 4 থাকার জন্য পরের ঘরে আমরা ডির ঘরে 4 বসাবো, কিন্তু এখানে 3 থাকার জন্য সামনের ঘরে আমরা 3 বসাবো। ক্লিয়ারলি বুঝতে পারলে? ঠিক একইভাবে এখানে সিডির মান আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ঘর আর বির ঘর ফাঁকা আছে, এ আর বি যখন ফাঁকা আছে এখানে আমরা 3 বসিয়েছিলাম, এখানে যেহেতু 5 আছে এই 5-এর জন্য আমরা এখানেও 5 বসাবো, এখানেও 5 বসাবো। যদি আমাদের পরের ঘরে বসাতে হতো, যদি ডির পরে ই থাকতো তখন আমরা ইর ঘরে 6 বসাতাম, যেহেতু এখানে 6 আছে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন আমরা কি করব, লম্বা লম্বি গুণ করব, লম্বা লম্বি গুণ করে আমরা কি পাবো, এর মান পাবো। এর মান কত পাবো, লম্বা লম্বি বলতে এইভাবে আমরা গুণ করব, দেখো 1 3 5, তাহলে 1 গুণ 3 গুণ 5, এখানে এর মান পেয়ে যাব। 3 একে 3 5 এ 15, 15 হলো এর মান। বির মান পাবো একইভাবে, এইটা বির ঘর, তাহলে এইভাবে আমরা লম্বা লম্বি গুণ করে দেব। 2 গুণ 3 গুণ 5, তাহলে 2 গুণ 3 গুণ 5 কত হবে না 3 দুগুণে 6 5-এ 30, বির মান হলো। ঠিক সির মান কত হবে, একইভাবে লম্বা লম্বি গুণ করব, এখানে 2 4 আর 5, তাহলে 2 গুণ 4 গুণ 5 আমরা গুণ করে দেব। 4 দুগুণে 8 5-এ কত হলো না 40, এই 40 হলো সির মান। ঠিক একইভাবে ডির মান লম্বা লম্বি গুণ করে দেব, তাহলে ডির মানের ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি 2 গুণ 4 গুণ 6, তাহলে 2 গুণ 4 গুণ 6 গুণ করলে আমরা কত পাবো না 4 দুগুণে 8 6 48 পেলাম। তাহলে এখানে এ বি সি ডি 4টে মান আমরা পেয়ে গেছি। আমাদের প্রশ্ন ছিল A/B/C/D এর মান কত, তাহলে এখানে আমরা লিখব যে A/B/C/D সমান, এবার মানগুলো আমরা যে পেয়েছি সেগুলো বসিয়ে দেবো। 15:30:40:48, 15:30:40:48, এইটা হলো অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন শর্টকাট পদ্ধতি অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখো আজকের ক্লাসে তৃতীয় যে টিপস আছে সমানুপাতের ট্রিক, 4 10 12 24 প্রত্যেকটির সাথে কোন সংখ্যা যোগ করলে, এখানে একটা নির্দিষ্ট সংখ্যার কথা বলা হচ্ছে, যে সংখ্যাটা যোগ করলে যোগফল সমানুপাতি হবে। তাহলে এই যে অঙ্কটা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে। আর এই অঙ্কটা করতে গিয়ে ছাত্রছাত্রীরা এক্স ধরে অঙ্কটা ক্যালকুলেট করতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলে। এখন এই অঙ্কটা আমরা মাত্র 2 সেকেন্ডে উত্তর বের করব। এর জন্য আমাদের যে সিস্টেম আমরা এখানে প্রয়োগ করব সেটা একটা সূত্র প্রয়োগ করব।
কি সূত্র? না একদম সহজ সরল সূত্র। সেটা হলো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে আমরা কি করব না প্রথমের সঙ্গে চতুর্থকে গুণ করে দেব, সেই গুণফল থেকে বিয়োগ করে দেব কোনটা? না দ্বিতীয়র সঙ্গে তৃতীয়। তাহলে 2 অন্ত্যেষ্ঠ মানে দ্বিতীয়, এর সঙ্গে 3 অন্ত্যেষ্ঠ মানে তৃতীয়। তাহলে প্রথমের সঙ্গে চতুর্থ গুণ করব, যা হবে তার থেকে আমরা দ্বিতীয় আর তৃতীয়র গুণফলটা বিয়োগ করে দেব, এটা ওপরে। আর নিচে হবে বাই আমাদের প্রথম প্লাস চতুর্থ। এখানে প্রথম আর চতুর্থকে আমরা যোগ করে দেব। দেখো এখানে প্রথম চতুর্থ ছিল, ওপরের ক্ষেত্রে আমরা গুণ করেছি, আর নিচের ক্ষেত্রে প্রথম আর চতুর্থটাকে যোগ করে দেব। যোগ করে এখান থেকে বিয়োগ করে দেব। কোনটা বিয়োগ করব? না দ্বিতীয় আর তৃতীয়। তাহলে 2 অন্ত্যেষ্ঠ যোগ 3 অন্ত্যেষ্ঠ। তাহলে এখানে এটাই হলো সূত্র, প্রথমের সঙ্গে চতুর্থ গুণ করে তার থেকে বিয়োগ করে দেব দ্বিতীয় আর তৃতীয়র গুণফল। আর নিচের ক্ষেত্রে প্রথমের সঙ্গে চতুর্থকে আমরা যোগ করে দেব, সেই যোগফল থেকে বিয়োগ করে দেব কোনটা? না দ্বিতীয় আর তৃতীয় যোগফলটা। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। প্রথম প্রথম বলতে 4 গুণ চতুর্থ, চতুর্থ কত? 24। তাহলে 4-এর সঙ্গে 24 গুণ করব, এখান থেকে বিয়োগ করব কোনটা? দ্বিতীয় গুণ তৃতীয়। দ্বিতীয় কত? 10, এর সঙ্গে গুণ করব তৃতীয় কত? 12 বাই নিচে আমরা কি বসাবো? না প্রথম যোগ চতুর্থ, প্রথম কত? 4, এর সঙ্গে চতুর্থকে আমরা যোগ করে দেব, এই যোগফল থেকে বিয়োগ করে দেব কোনটা? না দ্বিতীয় আর তৃতীয় যোগফল। দ্বিতীয় কত? 10 যোগ তৃতীয় কত? 12। এখন 24 4-এ গুণ করলে কত হয়? 96। এর থেকে বিয়োগ হবে কত? না 12 10-এ 120। আর নিচে আসবে 24 আর 4 যোগ করলে 28, এর থেকে বিয়োগ হবে 10 আর 24, সরি এখানে হবে 12, 10 আর 12 যোগ করলে এখানে হবে 22, এই দুটো বিয়োগ করব। এখন 120 থেকে 96, এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, মানে সাইনকে আমরা এখানে গুরুত্ব দেব না। সেভ 120 থেকে 96-কে আমরা বিয়োগ করে দেব, করলে এখানে কত পাবো? না 24। এই 24টা আমরা উপরে বসিয়ে দেব। আর নিচে আসবে 28 থেকে 22 বিয়োগ করলে 6। এবার 24কে 6 দিয়ে কাটাকাটি করলে 4 6 24, তাহলে 4 হলো এই অঙ্কের অ্যান্সার। দেখো আজকের ক্লাসে চতুর্থ এবং শেষ টিপস হলো অনন্যক অনুপাত। যদি 2a = 3b = 4c হয়, তবে a:b:c সমান কত? তাহলে এই যে অঙ্কটা আমরা এ বি সি এর অনুপাত বের করার জন্য একদম সহজ সরল বিষয় আমরা প্রয়োগ করব। যার মানটা বের করব তাকে হাত চাপা দিয়ে রাখবো। ধরো আমরা এর মান বের করব, এ সমান কত এটা আমরা বের করব। এর জন্য 2a মানে এটাকে আমরা হাত দিয়ে বন্ধ করে রাখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি আর সির মান। তাহলে বিতে আছে কত? 3, আর সিতে আছে কত? 4। তাহলে এটা বাদ দিলে 3 আর 4-কে আমরা গুণ করে দেব, কত পাবো? সহজ সরল বিষয় 12 পাবো। এরপরে একইভাবে বি এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে বিটাকে আমরা হাত চাপা দিয়ে দিলাম, দিলে আমরা কি দেখতে পাচ্ছি? এর মান আর সির মান। তাহলে এ তে কত আছে? 2, আর সি তে কত আছে? 4। তাহলে 2 আর 4-কে আমরা গুণ করে দেব, কত পাবো? বির মান 8, 4 দুগুণে 8। ঠিক একইভাবে সির মান আমরা যদি বের করতে যাই, তাহলে সিটাকে আমরা চাপা দিয়ে রাখলাম, দেখতে পাচ্ছি এ আর বি, এর মান কত আছে? 2, আর বির মান কত আছে? 3। তাহলে 2 আর 3-কে আমরা গুণ করে দেব, দিলে এখানে কত পাবো? 6। তাহলে এর মান, বির মান, সির মান আমরা পেয়ে গেলাম 12 8 6। এখন আমরা a:b:c এর মান নির্ণয় করব। তাহলে a:b:c সমান কত? মানগুলো বসাবো, এর মান 12, বির মান 8, সির মান 6। এখন দেখো 12 8 6 এরা সবাই 2 দিয়ে কাটা যায়। তাহলে 2 দিয়ে কাটলে আমরা কত পাবো? না 12-কে 2 দিয়ে কাটলে 6, 8-কে 2 দিয়ে কাটলে 4, 6-কে 2 দিয়ে কাটলে আমরা পাবো 2। তাহলে a:b:c এর মান কত দাঁড়ালো? না 6:4:2। আশা করি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে, এবং এই অঙ্কগুলো শর্টকাট পদ্ধতিতে 2 সেকেন্ডে করা সম্ভব কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
আর এমন সব শর্টকাট পদ্ধতির অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী সোম, বুধ, শুক্র এই 3 দিনের ক্লাসে।